হ্যালো ট্রেডার্স, কি অবস্থা? তো আসুন আজকেও ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি আমাদের নেক্সট বিটিসি কি হইতে পারে। আজকে আপনারা যদি তারিখটা একটু বলে দিই, আজকে ফ্রাইডে 17 অক্টোবর 2025। তো এসএমসিতে কি কি পজিশন বা কি কি স্ট্র্যাটেজি আসবে, আমার কি কি ঘটতে পারে মার্কেটে, আমার নেক্সট লেভেল বাইং সেলিং কোনটা, সেইগুলো একটু প্রেডিক্ট করে আসুন। তো আমি বিটিসিতে মান্থলি ক্যান্ডেলে আসি। তো মান্থলি ক্যান্ডেলে ইউজুয়ালি আসা হয় না, বাট এমনি আসছি দেখার জন্য। অ্যানালিসিস তো অবশ্যই করতে। উইকলি চ্যানেলে আমরা উইকলিতে চলে আসলাম। তো উইকলিতে আসার পরে এইখানে আপনাদের দেখতে হবে যে আমার এখানে কিন্তু বড় একটা অর্ডার ছিল, বড় সড়ো একটা উইক মারছিল। সবাই জানেন যে মার্কেট যখন ক্রাশ বলাই যেতে পারে 1,01,000 চলে আসছিল, তো মার্কেট তখন কিন্তু অলরেডি এত বড় একটা অর্ডার এখানে রেখে গেছে। তো সেই অর্ডারকে ফিল আপ করতে মার্কেট কিন্তু এখন আবার নিচে আসতেছে। আমরা কি জানি? আমরা জানি যে মার্কেট যখনই এভাবে বড় বড় লিকুইডিটি বা ইনভেস্টমেন্ট যাই বলেন না কেন এভাবে রেখে যায়, তার মানে এখানে কিছু অর্ডার পড়ে আছে, মার্কেট সেই অর্ডারগুলোরে খেতে যাবে। আমরা সবাই কিন্তু তাই জানি, আর এমনই হয় কিন্তু সবসময়ের জন্য। দেখেন, এখানে অর্ডার ছিল, মার্কেট গেছে, অর্ডার খাইছে, এখানে অর্ডার ছিল, মার্কেট আসতেছে, এইভাবেই কিন্তু চলতেই আছে। আমি যদি উইকলি দেখাই, দেখেন এক সপ্তাহ যাবৎ কি অবস্থা, এইখানেও সেই অবস্থা চলতেছে। ডে বাই ডে মার্কেট আপের দিকেই যাচ্ছে, সবাই জানেন। তো যাই হোক, আমাদের উইকলিতে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের যে অর্ডারটুক আছে, অর্ডার অলরেডি বেশিরভাগ কিন্তু ফিল আপ করছে, এতটুকু বাকি আছে। তো আমরা চিন্তাই করতে পারি যে না, এখনও বিটিসি ডাউনে আসার একটা পসিবিলিটি আছে। তো আমি একটু ডেইলিতে চলে যাই। আমার ডেইলিতে কি পরিবেশ আমি একটু দেখে আসি। ডেইলিতে আমি যদি বলি, আমার এইখানে কিন্তু আমার সুন্দর একটা ডিমান্ড জোন চলতেছে। বাট আমরা যদি দেখি, এইখানে কিন্তু আমার অর্ডার এখন অনেক অর্ডার আছে। সো মার্কেট কিন্তু সেলিংয়ে এখনও আসতে পারে, এখনও বাইংয়ের চিন্তা আপাতত করা যাবে না। কিসের জন্য করা যাবে না আপনাদের বললাম। এই যে লোকটা এখানে একটা অর্ডার রেখে গেছিল, অর্ডার করছিল, তার কিন্তু অর্ডার এখনও ফুলফিল হয়নি। তো এইখানে আসার পরে এইখান থেকে মার্কেট যখন যাবে, তখন কিন্তু মার্কেট ফুলফিল অর্ডার হবে তার। তো ডেইলিতে কি করা যায়, ডেইলিতে কোনো ডিমান্ড থেকে কোনো বাইং বা সেলিং করা যায় কিনা, আসুন সেটা দেখি। অলরেডি আমার এখানে যে অর্ডার ব্লক ছিল, ট্যাপ অ্যান্ড পেলে হয়ে গেছে। ট্যাপ অ্যান্ড পেলে বলবো না, এখানে আমার লিকুইডিটি নিয়ে তারপরে কিন্তু মার্কেট সুন্দরভাবে মুভ করছে। নেক্সটে আমার কোথায় লেভেল আছে? নেক্সটে এইখানে লেভেল আছে। নেক্সটের লেভেল এইখানে যে অর্ডারটা ছিল সে কিন্তু ফিল করছে, কিন্তু মার্কেট এখনও করেনি। তো আমাদের বেসিক্যালি সেলিংয়ের চিন্তা মাথায় রাখতে হবে, বাইংয়ের চিন্তা এখান থেকে না করাই বেস্ট হবে। এখানে আমাদের সুন্দর আর একটা অর্ডার ব্লক আছে। যাই হোক, আমি একটু লো টাইম ফ্রেমে গিয়ে একটু দেখি যে আমার আরও কোনো লেভেল আছে কি না, আমি যেখান থেকে বাইং বা সেলিং করব। 4 আওয়ার্সে যদি আমি দেখি, এখানে সুন্দর একটা আমার সেলিংয়ের এরিয়া আছে, বাট এত দূর পর্যন্ত আমি তো ওয়েট করব না। এইখানে যদি দেখেন আপনারা, একটা এফবিজি আছে। এফবিজি নাই বললেই চলে, এফবিজি, কারণ উইক টু উইক অল্প একটু এফবিজি ধরা যাবে না। সো এখানে এফবিজির কোনো কাহিনী নেই। আমি 1 ঘন্টায় চার্টে যদি চলে যাই, তো আমার 1 ঘন্টার চার্টে কি আছে সেটা একটু দেখি। 1 ঘন্টার চার্টে আমার অর্ডার ব্লক এইখানে আছে। অ্যান্ড আমি যদি দেখি, এইখানে এফবিজি এতটুকু আছে। মার্কেট এফবিজি থেকে রিভার্স আসতেই পারে, স্বাভাবিক। মার্কেট কখন কি করে কে জানে। তো 1 ঘন্টার চার্টে আমি যদি দেখি, এখানে আমার এসএমসির এখানে এখান থেকে সুন্দর একটা পজিশন আছে, বাট এইখানে আস্তে আস্তে হয়তো বা এমনি তো মার্কেট উইকেন্ড ভলিটিলিটি মার্কেট চলে আসবে। আজকে ফ্রাইডে, সবাই জানেন, কালকে মার্কেট বন্ধ। সো উইকলি যে একটা প্রেশার বা উইকলি যে একটা ইফেক্ট পড়বে, সবাই জানেন যে মার্কেট আস্তে আস্তে স্লো হয়ে যাবে। নেক্সট মন্ডে যাই কিন্তু আবার স্বাভাবিক হবে। তো যাই হোক, এইখানে আমাদের আমি যদি বলি, এইখানে আমার বিওস, এটা আমার পিওয়াই, এটা আমার বিওস, এটা আমার পিওয়াই।
পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন, বারবার এখান থেকে কিন্তু মার্কেট রিয়াকশন আসছে। তো মার্কেটে এখান থেকে গেলে হেভি একটা সেলিং আসতে পারে। তো এইখান থেকে মার্কেট এখনও কিন্তু অনেক দূরেই আছে, 2000 পয়েন্ট উপরে, 2500 পয়েন্ট উপরে। তো দেখা যাক আমরা আরও কোনো পাই কিনা। এখানে আমাদের আর একটা সেলিংয়ের অপরচুনিটি আছে। তো এইখানে আমাদের আরেকটা সেলিংয়ের অপরচুনিটি আছে। আর একটা যদি আমি দেখি 30 মিনিটে, কিন্তু এইখানে আমাদের অলরেডি এটা কিন্তু ট্যাপ অ্যান্ড প্লে চলতেছে। দেখেন আমার এই অর্ডার ব্লকটা অলরেডি ট্যাপ অ্যান্ড প্লে চলতেছে। আর এইখানে কিন্তু আমার এফবিজি যেটাকে বলে সেটা দেখছেন। এফবিজি কিভাবে কাজ করে মার্কেটে, আসুন এফবিজিটা একটু দেখাই দিই। দেখেন এফবিজিটা কিভাবে বের করতে হয় আগে সেটা একটু দেখাই দিই। আসুন, ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের উইকটাকে আমি অ্যাড করব। ফার্স্ট ক্যান্ডেলের উইক, থার্ড ক্যান্ডেলের উইক, মিডল বরাবর একটা দাগ দিব, মিডল বরাবর। ইয়েস, এটাকে বলা হয় এফবিজি কাউন্ট করা। দেখেন এই তিনটা ক্যান্ডেলের কথা একটু চিন্তা করেন। এটা আমার ফার্স্ট ক্যান্ডেল, এটা আমার থার্ড ক্যান্ডেল। ফার্স্ট অ্যান্ড থার্ডের মাঝে যে গ্যাপটা সেটাই আমার এফভিজি। তো এখন এই এফভিজি মার্কেটে অনেক ভালো কাজ করে, প্রায় কাজ করে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মার্কেট অনেক সময় কাজ করে। দেখেন এইখানে আমার অর্ডার ব্লক ছিল, এইখানে আমার এফভিজির রিটেস্টেড জোন ছিল। মার্কেট ডিরেক্টলি গেছে, যাওয়ার পরে অর্ডার ব্লক বানাইছে অ্যান্ড এইখানে কিন্তু সেই অর্ডার ব্লকরেই ট্যাপ অ্যান্ড প্লে করে দিয়েছে। তো আমাদের আপাতত বলতে গেলে সেলিংয়ের চিন্তাই বেশি আসতেছে, সেলিং ছাড়ার কিছু নেই। আমি 15 মিনিটে যদি যাই, একটু স্কাল্পের যদি চিন্তা করি এখানে আমার কোনো লেভেল আছে কিনা, স্কাল্প করার জন্য বাইং বা সেলিং কিছু করার জন্য কিছু আছে কিনা। এইখানে আমার এখান থেকে আসতেছে মার্কেট আজকে এই এরিয়াতেই, এইখানে ঘোরার একটা প্ল্যান আছে, এর ভিতরেই থাকবে, এর ভিতরে একটা থাকবে। বাট হয়তোবা সানডে মানে রবিবারে মার্কেট তার জালবা দেখাই দিয়ে আবার জালবা দেখাই দিয়ে উপরে চলে যেতে পারে, এমন হইতে পারে। আমরা একটু লক্ষ্য করলে দেখব যে এই মার্কেটের যে হাই পাম্পিং হাই ডাম্পিং যে যখনই আসতেছে না কেন, তখন কিন্তু এই উইকেন্ড মার্কেটে বেশি আসে। হ্যাঁ, এই উইকেন্ডের মাধ্যমে কিন্তু ওরা ওদের ফিল করে নেয়, অর্ডারগুলো ফিল আপ করে নেয়। তো বিটিসি নিয়ে তো অনেক কথা বললাম, আসলে একটু গোল্ডে ঢুকি। তো গোল্ড আপাতত যদি 1 আওয়ার্সে যাই, গোল্ড এখান থেকে আমার মেবি মনে হচ্ছে 30 মিনিটের কিছু একটা আছে, দেখা যাক 30 মিনিটে গিয়ে দেখি। ইয়েস, 30 মিনিটের যে আমার একটা অর্ডার ব্লক ছিল বা আমার যে পিআই, এখানে বিওস, এখানে আমার পিআই পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন, মার্কেট আসছে, লিকুইডিটি নিয়েছে, দেন মার্কেট কিন্তু আবার অল টাইম হাই। তো আমি একটু 15 মিনিটে যেয়ে দেখি বর্তমান এখন কোনো লেভেল আছে কিনা যে আমি বাইং সেলিং করার জন্য। তো সেলিংয়ের জন্য এখানে আসতেছে, বাট সেলিংয়ের জন্য আমি নট ইন্টারেস্টেড, কারণ সবাই জানেন যে মার্কেট কি করতেছে, পুলব্যাক হাই, পুলব্যাক হাই, পুলব্যাক হাই। মার্কেট অল টাইম হাই বললেই চলে, বাট চলতে চলতে কিন্তু অনেক দূরেই চলে গেছে, 4:43-82 চলে গেছে, ছিল হচ্ছে 38 সামথিং কততে ছিল, বাট চলে গেছে সেখানে অনেক দূর। তো বলতে গেলে অল টাইম হাই চলতেছে। এখন দেখা যাক নেক্সট আমাদের কোনো লেভেল পাওয়া যায় কিনা। সেলিংয়ে নট ইন্টারেস্টেড, বাট বাইংয়ের ক্ষেত্রে 5 মিনিটে যদি আপনি দেখেন, এইখান থেকে একটা চান্স নেওয়া যেতে পারে। আসার পরে মার্কেট যদি এখানে আসে, দেন এখান থেকে, অবশ্যই এত ছোট টাইম ফ্রেম আমি কখনো সাজেস্ট করি না। আর ভাই এই ভিডিও কিন্তু অনলি মানে এডুকেশন পারপাস, ঠিক আছে, জাস্ট শিক্ষামূলক একটা ভিডিও। মার্কেটের কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কি কি দেখতে হয়, কোথায় কি হয়, আমি কিন্তু জাস্ট সেই জিনিসটাই দেখাই। তো আমি যদি দেখি আমার এখানে কিন্তু চোজ ক্যারেক্টার চুজ করছে, এখানে আবার যদি ক্যারেক্টার চেঞ্জ করে, দেন তারপরে এখান থেকে মার্কেট কিন্তু হাইতে যেতে পারে স্বাভাবিক। 5 মিনিট অ্যাজ এ 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট অল টাইম হাই আবারও চলে যাবে, বাট
এক্স্যাক্টলি কিছু বলা যাইতেছে না, বাট এটাই আমি বলবো যে 5 মিনিটে এইখানে ছোটোখাটো একটা রিটেস্ট আছে অ্যান্ড এইখানে আছে, এইখান থেকে এইখান, আর এখান যদি ফেল হয় এইখান থেকে এইখান। বাট অল টাইম বাইংয়ের চিন্তা মাথায় রাখা অতিরিক্ত ভালো, আর অতিরিক্ত খারাপ হচ্ছে সেলিংয়ের বড় সুইংয়ের চিন্তা করা। সুইংয়ের চিন্তা অতিরিক্ত খারাপ আমি এখনের জন্য মনে করতেছি। বাট মার্কেট অল টাইম হাই, এখানে আসলে হয়তো বা 2-1 ক্যান্ডেল দেখাইতে পারে, দেন আবার কিন্তু হাইতে যেতে পারে। তো সেলিংয়ের চিন্তা মাথায় খুবই কম। তো যাই হোক এভরিবডি, যে অনুযায়ী কথা বললাম, আপনারা আমার ভিডিওগুলো চেক আউট করেন, দেখেন সেখানে কোনো কাজ টাজ করছে কিনা।